সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে একসময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রাবা খানের গল্পে নির্মিত খুব কাছের কেউ নামের একটি শর্ট ফিল্ম। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে খুব স্বল্প দৈর্ঘ্যে নির্মিত এই শর্ট ফিল্মকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন, অর্থাৎ খুব স্বল্প পরিসরে নির্মিত একটি ফিকশন গল্প। গল্পের কাহিনী আবর্তিত হয়েছে দুজন আধুনিক যুবক যুবতীর অ্যারেঞ্জড ম্যারেজ থেকে কিভাবে সেমি অ্যারেঞ্জ হয়ে গেল সেটা নিয়ে, অর্থাৎ অ্যারেঞ্জড হবার পরেও কিভাবে তাদের মধ্যে প্রেম চলে আসলো, সেটাই এই গল্পের মূল উপজীব্য। খুব ডিপ কোনো কাহিনী নেই, এখানে নেই খুব ভারী কোনো ডায়ালগ। চেষ্টা করা হয়েছে গল্পটিকে যতটা সম্ভব চটুল বা সফট লাভ স্টোরি হিসাবে রাখা যায় সেটার উপর। তবে গল্পের ঘটনা প্রবাহ হয়তো অনেকের জীবনের সাথেই কিছু কিছু ক্ষেত্রে মিলে যাবে। এ নাটকের মূল দুই চরিত্রে ছিলেন নাইম এবং সুনেরা বিনতে কামাল। তাদের চরিত্রের নাম ছিল যথাক্রমে রাকিব এবং জেরিন। তাদের বিয়ে ঠিক হয়েছে খুব তাড়াহুড়া করেই বলা যায়। এমনিতে বিয়ে ঠিক হবার আগে তাদের কখনো দেখাও হয়নি। রাকিব জেরিনের খালার দেবরের বন্ধুর ছোট ভাইয়ের বন্ধুর বন্ধু, অর্থাৎ বলাই বাহুল্য তাদের মধ্যে কমন তেমন কিছুই ছিল না। বিয়ের আগের দিন জেরিনের মন কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে চায় না এই অ্যারেঞ্জ ম্যারেজটা কেবল একটা চুক্তির মতো হয়ে যাক, তাদের মধ্যে যেন একটু প্রেমের স্পর্শ থাকুক, একটু উষ্ণতা থাকুক, এটাই সে চায়। তাই সে পার্লারে যাবার অজুহাতে বেরিয়ে যায় আর গোপনে দেখা করে রাকিবের সঙ্গে। রাকিব আসে একটা ছোট্ট মিমি চকলেট হাতে নিয়ে, আর জেরিন আসে নিজের বানানো ব্রাউনি নিয়ে। প্রথম সাক্ষাতেই যেন দুজন দুজনের প্রতি ছোট্ট একটা যত্নের ছোঁয়া দেয়। জেরিন রাকিবের সঙ্গে চলে যায় লং ড্রাইভে। কালকেই তাদের বিয়ে। তারপরও এতটুকু লুকোচুরি করার একটাই কারণ, তাদের অ্যারেঞ্জ ম্যারেজটাকে সে কিছুটা প্রেম ঢুকিয়ে তাকে সেমি অ্যারেঞ্জড ম্যারেজ বানাতে চায়। তারা দুজন দুজনকে নিজেদের পছন্দের জায়গা দেখায়। জেরিন রাকিবকে তার ফেভারিট ইব্রাহিম মামার ফুচকার দোকানে নিয়ে যায়। একসাথে তারা ফুচকা খায়। রাকিবকে জেরিন তার আগে কোনো সম্পর্ক ছিল কিনা প্রশ্ন করে। রাকিব তাকে জানায় তার আগে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। তবে রাকিবের এক্সের কথা শুনে জেরিনের তেমন কোনো মন খারাপ হয় না। সে রাকিবকে তার নিজের স্বপ্নের কথা বলতে থাকে। তার খুব ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করার। তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য খুব সাধারণভাবে হাঁটু গেড়ে প্রপোজ করবে। খুব বেশি কিছু না, একটু সিম্পল ইন্টিমেট কিউট একটা প্রপোজাল। আর একটা স্বপ্ন ছিল তার, যেটা পূরণ করতে পারেনি। বিদেশে সে ঘুরতে যেতে চায় বয়ফ্রেন্ডকে নিয়ে বিয়ের আগেই। এরকম কিছু টুকটাক ইচ্ছের কথা সে তার হবু স্বামী রাকিবের সঙ্গে শেয়ার করে। অতঃপর নিজেদের পছন্দের অপছন্দের কথা বলতে বলতে রাকিব জেরিনকে নিয়ে যায় তার পছন্দের একটা জায়গাতে। রাকিব যখনই কোনো ধরনের লাইফ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন এই লেকের পাড়ের জায়গাটাতে সে চলে আসে। এমনকি যেদিন পরিবার থেকে জেরিনকে দেখতে গিয়েছিল তারা, সেদিনও রাতে সে একা এই জায়গাতে এসেছিল এবং খুব করে চাইছিল তার জীবনে যেন ভালো কিছু হয়। রাকিব জেরিনকে প্রশ্ন করে এত পাত্র দেখার পরেও কেন সে তাকে চুজ করলো। আসলে এ ধরনের ভালো লাগার সঠিক কারণটা বলাটা কিছুটা মুশকিল। রাকিবকে জেরিনের দেখতে ভালো লেগেছিল, তবে সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হলো জেরিনের মনে হয়েছিল রাকিবের সঙ্গে তার ভাই ম্যাচ করবে। মনে হয়েছিল তার সঙ্গে বাকিটা জীবন সে কথা বলেই কাটিয়ে দিতে পারবে, কখনোই বোর হবে না। সেদিন বাসায় ফিরে আসার সময় তারা প্রথম একে অপরের হাত ধরে। জেরিন রাকিবের কাঁধে মাথা রাখে। আবার লুকিয়ে প্রেম করার মতো করে জেরিন বাসার গেটে না নেমে একটু আগেই নেমে যায়। রাকিবের মধ্যে জেরিনের প্রতি এক অদ্ভুত ধরনের ভালো লাগা কাজ করতে থাকে। সেদিন সে নিজের মোবাইলে জেরিনের নামটা চেঞ্জ করে বউ নামে সেভ করে ফেলে। এরকম একটা মিষ্টি প্রেমের অনুভূতি নিয়েই পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। জেরিন চলে আসে রাকিবদের বাড়িতে। সাধারণত বিয়ের রাতে যা হয়, কাজিনরা রাকিবকে খুব ডিস্টার্ব করতে থাকে। কোনো রকমে তাদেরকে পাশ কাটিয়ে রাকিব ঢুকে যায় বাসর ঘরে। রাকিব কিন্তু জেরিনের ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য কিছু সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছিল। তাদের বাড়িতে রিমা নামের একজন হেল্পিং হ্যান্ড ছিল, যাকে দিয়ে সে ফুচকা বানিয়ে রেখেছিল রাতে জেরিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। রাকিবের খাওয়ার জন্য রাখা দুধটা অবশ্য জেরিন নিজেই খেয়ে ফেলেছিল, কারণ বিয়ের অনুষ্ঠানে বউ সেজে বসে থাকায় সে পেট ভরে খেতে পারেনি। খাওয়া শেষ করে জেরিন রাকিবের ক্লোজেট থেকে একটা টি শার্ট বের করে পরে নেয়। এতক্ষণ ধরে ভারী জামা পরে থাকতে থাকতে তার ত্রাহি ত্রাহি অবস্থা। রাকিবের সঙ্গে জেরিন গল্প করা শুরু করে। বিয়ের দিন পার্লারে জেরিনের একজন এক্স তাকে ড্রপ করেছিল। এই এক্সটা আবার জেরিনের বড় ভাইয়ের বন্ধু। ছোটবেলায় তাদের মধ্যে ছাদে প্রেম হয়েছিল, তবে সেই লোক এখন বিবাহিত।
জেরিনের বিয়ের কথা শুনে সে তার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই জেরিন বাসায় না ডেকে তার সঙ্গে গাড়িতে দেখা করেছে। রাকিব এই কথাটা শুনে খুবই জেলাস হয়ে পড়ে, তাদের মধ্যে হালকা কথা কাটাকাটিও হয়ে পড়ে। তবে জেরিন মানতে চায় না এটা তার ভুল হয়েছে। তার কাছে মনে হয়েছে লোকটা দেখা করতে চেয়েছিল, তাই জেরিন তার সঙ্গে গাড়িতে একটু লিফট নিয়েছে। এতে এমন কি দোষ হয়েছে সেটা সে বুঝতে পারে না। রাকিবের মন খারাপ হয়ে যায়। জেরিন রাকিবের কাছে গান শুনতে চায়। রাকিব বলে তার গিটারটা ছাদে রাখা। সেই সঙ্গে ছাদ প্রেম নিয়ে জেরিনকে একটি খোঁচাও দেয় সে। জেরিনের মুড সুইং হয়ে যায়। সে রাকিবের সঙ্গে ট্রুথ অর ডেয়ার খেলতে যায়। খেলার এক পর্যায়ে রাকিবকে সে ডেয়ার দেয় চা বানিয়ে খাওয়ানোর। রাকিব কিচেনে যায় এবং জেরিনের জন্য চা বানাতে থাকে। এর মধ্যে তাদের সেই হেল্পিং হ্যান্ড রিমা জেরিনকে ফিরনি খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে রাকিব ছাদে যায়। আগের দিন নিজ হাতে খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে সে ছাদটাকে। জেরিন দেখে অবাক হয়ে যায়, ছাদের মাঝখানে টেবিলে তার সেই পছন্দের ফুচকা রাখা। আনন্দে চমকে যায় সে। ফেয়ারি লাইটের ঝিকিমিকি আর কোণের টেবিলে রাখা গরম ফুচকা, বাতাসে আসা ফুলের গন্ধের মাঝে রাকিব জেরিনকে প্রপোজ করে হাঁটু গেড়ে। সে জেরিনকে জানায় জেরিন ছিল তার লাভ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম। আজ সে জেরিনের উপর রাগ করবে না, কারণ মেয়েটা নিজের পরিবার ছেড়ে, নিজের কমফোর্ট জোন ছেড়ে রাকিবের সঙ্গে থাকার জন্য শ্বশুরবাড়িতে এসেছে। সেই সাথে রাকিব জেরিনকে বিদেশে যাবার জন্য একটা টিকিট উপহার দেয়, অর্থাৎ এটা ছিল তাদের হানিমুন ট্রিপের টিকিট। জেরিন সেদিন ইব্রাহিম মামার ফুচকা খেতে খেতে রাকিবকে তার যে স্বপ্নগুলোর কথা বলেছিল, রাকিব মূলত সেসব স্বপ্নই তার পূরণ করলো। জেরিন খুবই খুশি হয়ে যায় এবং সে নিজের ভুলটাও বুঝতে পারে। সে রাকিবকে সরি বলে তার এক্সের সঙ্গে পার্লারে যাওয়ার জন্য। সে বুঝতে পারে এটা তার ঠিক হয়নি। রাকিব এরপর জেরিনকে গিটারে গান শোনায়। এভাবেই কখন তারা গল্প আর গানে সারা রাত পার করে দেয় তারা নিজেরাও জানে না। খুব ভোরে রাকিবের ঘুম ভাঙলে সে আবিষ্কার করে তারা ছাদের দোলনাতে ঘুমিয়ে আছে। জেরিনকে সে জাগিয়ে পা টিপে টিপে রুমের ফিরে আসে। আজ 12টায় তাদের বাসায় আত্মীয়দের দাওয়াত, তাই আবারও তারা বিছানায় ঘুমাতে যায়। 6 ঘন্টা ঘুমিয়ে তারপর আবার তাদেরকে দাওয়াতের প্রিপারেশন নিতে হবে। অলরেডি তারা কিন্তু একে অপরের প্রতি তীব্র আকর্ষণ ফিল করছে। রাকিব কিন্তু জেরিনকে নিজের কাছে টেনে নেয়। তাদের মুখে কোনো কথা নেই, তবুও চোখে চোখে স্পষ্ট লেখা আছে যেন এখন আমরা দুজন নই, এখন আমরা একে অপরের খুব কাছের কেউ। প্রিয় দর্শক, এভাবেই তাদের অ্যারেঞ্জ ম্যারেজটা একটা সেমি অ্যারেঞ্জ বা প্রেমময় বিয়েতে পরিণত হয়। এই গল্পটা হয়তো আপনাদের অনেকের জীবনের গল্পের সাথেও মিলে যাবে। খুব কাছের কেউ কোনো গভীর দার্শনিক গল্প নয়, বরং এক ফোঁটা মিষ্টি ভালোবাসার স্মারক, যেখানে দেখানো হয়েছে কখনো কখনো সবচেয়ে সুন্দর প্রেম গড়ে ওঠে একেবারে অচেনা বা অপ্রত্যাশিত কারো সঙ্গে। শুধু একটা ছোট্ট সাহসী পদক্ষেপের অপেক্ষায় থাকে সেই প্রেম। এখানেই শেষ হয় খুব কাছের কেউ ফ্ল্যাশ ফিকশনের কাহিনী। এই প্রেমের গল্পটা আপনাদের জীবনের কারো সঙ্গে মিলে গেলে প্লিজ কমেন্ট করে জানাবেন। গল্প হিসাবে আমি খুব কাছের কেউ এটাকে গড়পড়তাই বলবো। খুব ভালো কোনো টুইস্ট নেই। ফ্ল্যাশ ফিকশন হিসাবে অন্তত একটু হালকা ক্লাইম্যাক্স আশা করেছিলাম। খুব কাছের কেউ নিয়ে যতটা হাইপ হচ্ছে হয়তো অতটা হাইপ হবারও নয়। গল্প যেমনই থাকুক, নাইম এবং সুনেরা বিনতে কামাল খুব ভালো অভিনয় করেছে। পুরোটা সময় তারা অভিনয় দিয়েই দর্শকদেরকে ধরে রেখেছে। আপনারা চাইলে চরকি থেকে দেখে নিতে পারেন খুব কাছের কেউ এই ফ্ল্যাশ ফিকশন গল্পটি। প্রিয় দর্শক, আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন। সেজন্য আমাদের আর ফর রিভিউ বাংলা ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায়।